প্রিয় ভাস্তিরা, আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এখন খুব সবাই নীরবতা পালন করতেছে। মানে বিশেষ করে যারা ইতিপূর্বে আমরা দেখছি, যাদের সঙ্গে আমার যাদের ভিডিও আমি দেখি, তারা অনেকেই নীরবতার পালন করতেছে। বিভিন্ন ইস্যু নিয়ে অনেকে কথা বলতেছে না। আমি আসলে বরঞ্চ বেশি বেশি কথা বলে হয়তো কারো বিরাগ ভোজন হচ্ছি, কারো আহ মানে খারাপ পাত্র হচ্ছি, কারো কারো কাছে, কারো কারো কাছে আবার ভালো হচ্ছে। আসলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের এরকম ধরনের কোনো দল মত সবার ঊর্ধ্বে থেকে কাজ করা উচিত বলেই অনেকে মতামত দিচ্ছেন, অনেকে ইনবক্সে জানাচ্ছেন, অনেকে মোবাইল করে বলতেছেন যে কাকা বেশি হয়ে যাচ্ছে, আপনার একটা ক্লিন ইমেজ আছে, সত্যি কথাক্ষণ সবসময়, কিন্তু কারো কারো পক্ষে যখন হয়ে যায় তখন আপনি অনেকের শত্রু হচ্ছেন। তো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনি কথা কয়েন কেন? বা আমি তো কি বলবো, আমার তো মন মেজাজ ভালো থাকতেছে না। মানে সত্যি কথা কইতে গেলে তো কারো না কারো গায়েত পড়ে যাচ্ছে। এই যেমন ধরো যে এবার বই উৎসব হয়নি, সব ছাত্রছাত্রী বই পায়নি। হ্যাঁ, এই যে মানে বই পাওয়া নিয়ে একটা কেমন যেন একটু গড়িমসি অবস্থা। আবার সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ছেদ পাতার দেওয়া, মানে শেষ পাতায় নিয়ে দেওয়া। কেন ভাই, এইটা কোন ধরনের আচরণ? হুম? মানে তেল মারা তাবেদারির একটা তো মাত্রা থাকা উচিত না? জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত তোমরা মানে পাঠ্য বইয়ের শেষে দেওয়ার যুক্তিটা কি? এটি নিয়ে কেউ কিন্তু কোনো কথা করছে না। মানে সবাই একটা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে, যা খুবই কষ্টকর এবং বেদনাদায়ক। এটা কখনোই মানে মেনে নেওয়ার মতো না। যে যাই বলো, এখন তোমরা যা যা যুক্তি দিবে, অনেক হয়তো যুক্তি ধরো, কিন্তু একটা জিনিস তো সত্যি, যেই জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত প্রথম পাতায় থাকার পরে যে জাতিটা তৈরি হয়েছে, যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্মই কিন্তু আন্দোলন করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারা কিন্তু একটা জায়গায় নিয়ে গেছে। জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা হচ্ছে একটা জাতির জন্য একটা মর্যাদা করবে জিনিস। সেই জিনিসটা তোমরা যদি এইভাবে মনে করো যে তোমরা মানে মানে শেষ পাতায় নিয়ে যাও, তাহলে একটা ছাত্রছাত্রী বই পড়ে কি শিখবি কম? এগুলো একটা কথা? এগুলো নিয়ে মানুষ যখন সমালোচনা করে তখন তো খুব কষ্ট লাগে রে বা। হ্যাঁ, আমাদের এই সচিবরা, আমলারা বা যারা এই যে বই পুস্তক ছাপাচ্ছে, এর মধ্যে তো পরিবর্তন হয়নি, এরা তো আগেও ছিল এখনো আছে। মানে যে দল পরিবর্তন হওয়ার সাথে সাথে এরা নিজের রূপ চেঞ্জ করে নিয়ে মানে কি চাচ্ছে, মানে ওরা কি চায় না চায় সেটা ধরে না, এটা চাইতে পারে এরকম ধারণা করেই মনে হয় কাজ কাম শুরু করে দেয়। এগুলা কি ঠিক রে বাপ? এগুলো মানে কেমন যেন একটা লাগতেছে, মানে দেশটার অস্থিতিশীল হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কিছু ধর্মীয় মানে এই যে শুরু হয়ে গেছে, মনে করো যে মানে মানে আলোচনা সমালোচনা আজারি সাহেবকে নিয়ে মনে করো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো বাপু আমার ভয় ভীতি লাগছে, আজারি সাহেবের মতো ব্যক্তিও মানে কিরম রাজনৈতিক বক্তব্য, মানে কি বুঝাতে যায়, কি বুঝাচ্ছে, এই নিয়ে মনে করো শুরু হয়ে গেছে। বাংলাদেশে ধরো যে বিএনপি এখন মুক্তিযুদ্ধের কথা করছে, সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হচ্ছে। জামাত ইসলাম এক পক্ষের কথা করছে। দুই পক্ষ নিয়ে একটা লড়ালড়ি, একটা বাক যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা একদিকে যেরকম ভালো, একদিকে খারাপ। বাক যুদ্ধ হলে পরে অবস্থান তৈরি হয় আর কি, যে কে কিরকম অবস্থান তৈরি হচ্ছে, রাজনৈতিক একটা মোটিভ তৈরি হচ্ছে, যে দুইটা দলই তো এখন প্রধান ভূমিকা পালন করতেছে। যেহেতু আওয়ামী লীগের মুখপাত্র নয়, আওয়ামী লীগেরা কথা বলতেছে না, খালি তো তারা মানে বিভিন্ন মসজিদের, বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন ডিজিটাল স্ক্রিনে ভাসে উঠতেছে, ভয়ঙ্কর রূপে ফিরবে। তো বাপুরে আমি আর এই কথাবার্তা কোয়া ছাড়ে দেবো তোমার, এই যে রাজনীতি নিয়ে মানে এই সমস্ত কথাবার্তা কোয়া ছাড়ে দেবো। আর মধ্যে আবার ফুস করে শুনিচ্ছি যে ভারতে যাচ্ছে হচ্ছে আমার বিচারকরা প্রশিক্ষণ নিতে। তে বাপু, সবই ভালো লক্ষণ, দেশের একটা পজিটিভ দিক ফিরে আসছে। হ্যাঁ, জামাত বিএনপি উভয় পক্ষে মাঠের যুদ্ধ বেশ এনজয়মূলক হচ্ছে। যাই হোক, দেশটা মনে হয় যে একটা গঠনমূলক দিকে যাবি। এখন ভোটের রাজনীতিতে বাঙালি তো কাক ভোট দিবি যদি ভোট হয়, ভোট হলে বাঙালি তো বুঝো বাপুরে। হ্যাঁ, আমরা তো লুঙ্গি বিড়ি, হ্যাঁ একটু অবস্থান টবস্থান পাইলে ভোট দিনুনি। দেখা যাক কে কোন দিক থেকে ভারী হয়। আদর্শ তো মনে করো বাঙালির কি আছে বুঝতে পারছি না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এরপর থেকে কথা কোয়া, রাজনীতির কথাবার্তা কোয়া বাদ দেওয়া লাগবে। কারণ পিঠের ছালা বাঁধার দিন মনে হয় চলে আসছে। ছালা বেঁধেও কাম হবে না, দৌড় মেরেও কাম হবে না। হ্যাঁ, সত্যি কথা কইতে গেলে কোন পক্ষ, সব পক্ষই ধরবি। হ্যাঁ, কারো না কারো গায়ের তো পড়বি। মনে করো যে এখন সত্যি কথা আর কোয়া বাদ দেওয়া লাগবে।
মানে এখন এই সামাজিক অসাম্য মানে কিসের থেকে হয় কও? সামাজিক অসাম্য রাজনৈতিক অসাম্য থেকে, রাজনৈতিক অসাম্য সামাজিক অসাম্য, মানে সবকিছুর মূলে কিন্তু একটা জায়গা আছে। হ্যাঁ, বাপুরে, মানে সততা এবং অসততা বলে একটা জিনিস আছে। এই সততা এবং অসততার উপর ভিত্তি করে আমাদের জাতীয় সমাজ গঠন হচ্ছে, মানে সততাটা মূল ব্যাপার। সততার জায়গা থেকে যদি সবাই আসো তাহলে পরে কোনো বিরোধ হয় না, কিন্তু আমাদের মধ্যে সততার আদর্শ ঘাটতি, এই ঘাটতিটাই আসলে মানে কে মিটাবে? এই প্রশ্নটা কার কাছে রাখা যাবে জানি না। ভালো থাকো সবাই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।